আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি এই ৫ই আগস্টের গণ অভ্যুত্থানেরকে কেন্দ্র করে বিশেষ করে ছাত্রদের যে কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলনের প্রতি কীভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করা যায় তারই মাস্টার মাইন্ড বলা যায়, এবং যিনি ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিলেন ছাত্রদের বিপরীতে। একটি ছাত্র সংগঠন হয়েই সেই ছাত্র সংগঠনকেই লেলিয়ে দিয়েছেন ছাত্রদের বিপরীতে। তো এই যে আপনার অথর্ব মূর্খ ওবায়দুল কাদের, যিনি ন্যূনতম যোগ্যতা না থাকার পরও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন যাবৎ দায়িত্বে ছিলেন, সেই ওবায়দুল কাদের আসলে কোথায়? তিনি সর্বশেষ একজন বাংলাদেশের একজন সাংবাদিক, সকাল সন্ধ্যার সাংবাদিক, তিনি দাবি করেছেন যে তারই একজন বন্ধু ওবায়দুল কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে তাকে দেখতে পেয়েছেন, এবং তিনি যখন ওই হাসপাতালের ডাক্তারের চেম্বার রুম থেকে বেরোন এবং একজন দেখে ফেলে তারপর তাকে নাকি বলেন যে ওবায়দুল কাদের নাকি, এভাবেই পরবর্তীতে তিনি নাকি আপনার চাদরে মুখ ঢেকে তারপর সেখান থেকে পালিয়ে যান। তো বিষয়টা হলো ওই কিরে এই টাইপের আর কি, যে তুমি এখানে কি করো, তোমাকে তো আমি দেখে চিনে ফেলেছি। তো দেখেন, আসলে এই ওবায়দুল কাদের সাহেব কিন্তু দীর্ঘ ৩ মাস পর্যন্ত বাংলাদেশে ছিল এই ৫ই আগস্টের পরে। সেই ওবায়দুল কাদেরকে মোবাইল ফোন ট্র্যাক করেও কিন্তু বলা হয়েছিল যে ওবায়দুল কাদের ঢাকার ভিতরেই আছেন। তো এরকমের একটা পরিস্থিতিতে পরবর্তীতে কিন্তু ওবায়দুল কাদেরকে আর অ্যারেস্ট করা হয় না, এবং যে কোনো না কোনোভাবে কিন্তু ওবায়দুল কাদের সাহেব কিন্তু সেই ভারতে পালিয়ে গেছেন, এবং ভারতে পালিয়ে যাওয়ার পরেই তার বিভিন্ন রকমের নিউজ আসছিল যে ভারতে তিনি কোথায় আছেন, কীভাবে আছেন, এবং সেখানে নাকি শেখ হাসিনার সাথেও তার দেখা হয় নাই, বা শেখ হাসিনাও নাকি এই ওবায়দুল কাদের সাথে দেখা করতে নারাজ। তো বুঝতেই পারতেছেন, এখন মিডিয়ায় আসছে যে তিনি ভারতে আছেন, কলকাতায় আছেন। তো এই যে তিনি তো চলে গেলেন, কিন্তু যারা এখনও বাংলাদেশে আছেন, বিশেষ করে বলা হয় যে শিরিন শারমিন, আওয়ামী লীগের যিনি স্পিকার হিসাবে সম্ভবত ছিলেন, তো শিরিন শারমিন যদি কোথায় আছেন, তিনি কি ক্যান্টনমেন্টে আছেন নাকি তিনি অন্য কোথাও আছেন, এই আলোচনাটা আসলে আমাদের সামনে আনা উচিত যে তিনি আসলে কোথায় আছেন। শুধুমাত্র একজন এভাবে দেশের বাইরে চলে যাবে, তারপর তাকে আপনি বিভিন্নভাবে নিউজে বা বিভিন্ন সময় বাংলাদেশিদের সাথে সেখানে দেখা হবে, তারপর আমরা জানতে পারবো যে তিনি ভারতে আছেন, কলকাতায় আছেন, দিল্লিতে আছেন। তাহলে যারা বাংলাদেশে আছেন বা বাংলাদেশে আছেন বলে আমরা অনেকেই হয়তো মনে করি, বা বিভিন্ন নিউজে মিডিয়া আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসতেছি যে শিরিন শারমিন আসলে কোথায়। শিরিন শারমিন কি বাংলাদেশে আছেন নাকি ক্যান্টনমেন্টে আছেন, কীভাবে আছেন? তাহলে তাকে কেন আসলে অ্যারেস্ট করা হইতেছে না, বা তাকে কেন খুঁজে বের করা হইতেছে না? নাকি তারাও কিছুদিন পর শিরিন শারমিন যখন বাংলাদেশ থেকে চলে যাবে, তারপর ভারতে যাবে, ভারতে যাওয়ার পর তারা নিউজ করবে? যারা বাংলাদেশে অবস্থান করেছেন, বাংলাদেশে আছেন, তাদের বিরুদ্ধে যদি বা আপনার অ্যাকশন নিতে না পারেন, বা তাদেরকে যদি আপনি অ্যারেস্ট করতে না পারেন, তাহলে ভারত যারা চলে যায় তাদেরকে আপনি কীভাবে আইনের আওতায় আনবেন? নাকি শুধুমাত্র এভাবে আলোচনাই হবে, এভাবে নিউজ হবে, কিন্তু আমরা কোনো অ্যাকশন দেখতে পাবো না? বাস্তবতা তো তাই। যারা বাংলাদেশে আছেন, যারা এখন পর্যন্ত ধরা পড়েছেন, তারা কিন্তু নিজ ইচ্ছেই ধরা দিয়েছেন। সেই যে আপনি দরবেশের কথা বলেন, আনিসুল হকের কথা বলেন, এবং এই যে আপনার ব্যারিস্টার সুমনের কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এরা নিজ ইচ্ছেই ধরা দিয়েছেন বলেই আসলে এদেরকে দেওয়া, মানে এদেরকে ধরা সম্ভব হয়েছে। নয়তো সেই যে আপনার একেবারে ঢাকার ভিতরে একটা নৌকা থেকে আনিসুল হক এবং সালমান রহমানকে অ্যারেস্ট করা হবে, তারাও কিন্তু সেই ক্যান্টনমেন্টেই ছিল, এবং ক্যান্টনমেন্ট থেকেই প্ল্যান পরিকল্পনা করে তারা হয়তো সরাসরি আইনের হাতে তুলে দিতে পারে না, সরাসরি পুলিশের হাতে তুলে দিতে পারে না, কারণ তাদেরকে তুলে দিলে অন্যদেরকেও তুলে দিতে হবে। সেই প্ল্যান বা গেমটা খেলেই কিন্তু তাদেরকে অন্যভাবে অ্যারেস্ট দেখানো হয়েছে, এবং পরবর্তীতে কিন্তু এটা নিউজ হয়েছিল। তো আসলে আমাদের প্রশ্ন, শিরিন শারমিন কোথায়? তাকে কেন ধরা হইতেছে না? তিনি কি অপরাধী না? বা তিনি কোথায় আছেন? তার অবস্থান কোথায়? তার মোবাইল ফোন কেন ট্র্যাক করা হয় না? আসসালামু আলাইকুম।